স্বাগত আরও একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। স্যার, বিরতির আগে আমরা তিন জায়গা থেকে আমরা তিনটি পত্রিকার বাসসের দৈনিক মতবাদ এবং দৈনিক আজাদির সম্পাদকদের সাথে কথা বলছিলাম। তাদের আলোচনা শুনে আপনার কিছু বলার আছে কিনা? আমার বলার একটি বিষয়, সেটি হচ্ছে যে আজকে মফস্বল সাংবাদিকতা কিংবা ঢাকার বাইরের যে সাংবাদিকতা, আপনারা জানেন যে সংবাদপত্রগুলো খুব কঠিন অবস্থায় টিকে আছে। তারা প্রত্যেকে বলেছেন টিকে আছে কোনো রকম। এই টিকে আছে, এটা একটা বড় ডিনামিক্স আছে এটার মধ্যে, অত দীর্ঘ আলোচনার সুযোগ নেই। কিন্তু আমি শুধু বলবো যে সেই সাংবাদিকতার সাথে যারা সংশ্লিষ্ট, যারা জড়িত, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো বেতন কিংবা ভাতা কিংবা সুযোগ সুবিধা তেমন কিছুই পান না। তারপরে কিন্তু তারা এই কাজটি করছেন, এটা অনেকটা নেশা কিংবা একটা দায়িত্ব নিয়ে করছেন। আবার তার মধ্যে কেউ কেউ এমন আছেন যারা শুধু একটা ওই আইডি কার্ড এবং একটা কিংবা একটা টেলিভিশনের বুম ধরে তারা এটাকে যথেচ্ছভাবে স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন এবং অপব্যবহার করছেন। এবং আমি বলতে চাই না, হয়তো দু চারজনের জন্য পুরো পেশাটাকে আমি নিশ্চয়ই খারাপ বলবো না, কিন্তু অনেকেই এই দায়িত্বশীলতা এবং যে সমাজের প্রতি যে তাদের একটা দায়িত্ববোধ থাকার কথা, সেটা তারা মনে করেন না। কারণে কি টিকে থাকতে এত সমস্যা হচ্ছে? তাদের যথেষ্ট সমস্যা হচ্ছে, কারণ মফস্বলতে এত বিজ্ঞাপন নেই, খুব সীমিত বিজ্ঞাপন, এবং ওই সীমিত বিজ্ঞাপনের কারণে একটি সংবাদপত্রকে ভালোভাবে টিকে থাকা খুব কঠিন, যুদ্ধের মতো তাদের প্রতিদিনের জন্য যুদ্ধ করতে হচ্ছে। এবং শুধু এটা মফস্বল কেন, ঢাকাতেও কিন্তু বেশিরভাগ পত্রিকার এই অবস্থা। কয়েকটি বড় বড় পত্রিকা তারা ভালো করছে, তাদের অর্থনৈতিক দিকটা অনেক শক্ত, কিন্তু ইন জেনারেল আমাদের সাংবাদিকতার অবস্থা কিন্তু খুবই কঠিন এবং নরমাল। এই বিষয়ে স্যারের কথা টেনে আমি বলি, এই বিষয়ে সরকারের এই যে পত্রিকার ডিক্লারেশনগুলো দেয়া, অনুমতি দেয়া এবং শত শত পত্রিকা, আর স্যার যেমন বললেন যে একটা আইডি কার্ড এবং টেলিভিশনের বুম নিয়ে যেমন এটা যথেচ্ছ ব্যবহার, এই ক্ষেত্রে আমি অনেক জায়গায় বলবো যে পত্রিকার মালিকগুলো অনেক ক্ষেত্রে ব্ল্যাকমেইল করছে। আপনি দেখবেন যে একটা পত্রিকা ক্রমাগতভাবে লোকসানে চলছে, তারপরেও কেন পত্রিকাটা সে টিকিয়ে রাখছে? কারণ একটাই, যে এইটার থেকে সে আদার বেনিফিটস নিচ্ছে সমাজের, এবং অন্য জায়গা থেকে বিভিন্ন সুবিধা সে ভোগ করছে। ইভেন দেখা যাচ্ছে পুলিশকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, বিভিন্ন মানুষকে এই ব্যবহার করছে, এবং জাস্ট তার একটাই কথা, আমি পত্রিকার মালিক। বহু ক্রিমিনালও আছে, আপনি দেখবেন তারা মফস্বল বলেন আর ঢাকা শহরেই বলেন, অনেক পত্রিকার মালিক যারা একটার পর একটা ক্রাইম করে যাচ্ছে, কিন্তু বলে আমি অমুক পত্রিকার মালিক, আমি তমুক পত্রিকার মালিক। এবং আজকাল ঢাকা শহরে প্রচুর গাড়ি দেখবেন প্রেস লেখা, সব ভুয়া প্রেস। এরা এই জিনিসগুলো দেখেন, নামকাওয়াস্তে একটা পত্রিকা ডিক্লারেশন নিয়ে এই প্রেস নিয়ে সে। তাসিক ভাই, আমি এখন একটু অন্য প্রসঙ্গে যাই। স্যার, আমার কাছে যে পত্রিকাগুলো আছে তার মধ্যে আমাদের সময় তারা শিরোনাম করেছে মহা সংকটে বিএনপি, মানবকণ্ঠ শিরোনাম করেছে আন্দোলন নিয়ে নতুন পরিকল্পনা বিএনপির। এই পত্রিকা দুটো শিরোনামও দেখছিলাম, যেখানে অন্য পত্রিকাগুলো আগে যেগুলো দেখছিলাম আমরা, সেখানে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের বিষয়টা এসেছে, সাইদির মামলার রায় নিয়ে এসেছে, কিন্তু এই দুটো পত্রিকা মূলত আপনার বিএনপির আন্দোলন নিয়ে এবং বিএনপির সংকট নিয়ে কথা বলেছে। এই দুটো পত্রিকা আবার দেখা যাচ্ছে যে ভিন্ন রকম সংবাদ প্রাধান্য পাচ্ছে। এটা হয় কি, অনেক সময় প্রতিদিনই তো খুব বেশি সংবাদ থাকে না, কোনো দিন অনেক বেশি সংবাদ থাকে। তো যেদিন সংবাদ কম থাকে কিংবা একটু ডালডি থাকে, সেই সব দিনগুলোতে কতগুলো ওই ইন্টারপ্রেটিভ স্টোরি, কতগুলো ব্যাখ্যামূলক সংবাদ ছিল। না, গতকালকে সংবাদ ছিল, কিন্তু আজকে যে মানে গত বৃহস্পতিবার যে ঘটনা গেছে, মানে সেটার রেশ ধরে তত আর কিছু নেই। সেজন্য কতগুলো ইন্টারপ্রেটিভ স্টোরি, ব্যাখ্যামূলক সংবাদ উপস্থাপন করা হচ্ছে, এবং সেগুলি কোনো না কোনোভাবে রাজনীতি সংক্রান্ত। এবং মানুষের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, সেই জন্য ওই হয়তো কোথাও বিএনপির অভ্যন্তরীণ সংকট এই মুহূর্তে গতকালকের বা আজকের প্রেক্ষাপটে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু যেহেতু এই নিউজটি হয়তো দুদিন আগেও তৈরি ছিল, কিংবা হয়তো আজকে খুব বড় আইটেম নেই বলে এটাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং শুক্রবার মানুষ ওই একটু রাজনৈতিক খবর পড়বে, এবং বৃহস্পতিবারের শেষ কিংবা শুক্রবার শনিবারও খুব বড় বড় নিউজ থাকে না, এটা আমরা দেখেছি। তো সেই জন্যে তখন কিছু রাজনৈতিক ওই স্টক আইটেম থাকে, কিংবা সেগুলোকে দেওয়া হয় যেন পাঠক অন্তত পক্ষে পড়ার সুযোগ। এই ক্ষেত্রে তো আবার ওই রাজশাহীর উনি তো বললেনও যে অনেক সময় মালিকের ইচ্ছায়ও তো খবর হয়, মানে এখানে দুইটাই কাজ করছে। স্যার যেমন বললেন যে কিছু ডাল ডেতে কিছু নিউজ আসে, পাশাপাশি প্রত্যেকটা পত্রিকারই কিন্তু একটা এজেন্ডা থাকে বা একটা চিন্তাধারা থাকে। অনেক সময় দেখা যায় যে ওই চিন্তাধারায় যখন সংবাদ বানাতে হয়, তখন দেখা যায় যে কিছু কিছু সংবাদ দেখা যাচ্ছে রেগুলার চেয়ে একটু বাইরে যাচ্ছে, কিন্তু একটু ডিফারেন্ট,
কিন্তু তাদের মতবাদের খবর কিছু চলে আসে, এটা তো স্বাভাবিক। স্বাভাবিক। স্যার আরেকটা প্রশ্ন আপনার কাছে, আমার পত্রিকাগুলোতে আমরা দেখে থাকি যে শিরোনামে এক একটা পত্রিকা এক এক রঙের রং ব্যবহার করে, এক এক ধরনের, কোন পত্রিকায় কালো, লাল, এই শিরোনামে রঙের ব্যবহার নিয়ে এটা কারণটা কি? এটা এখন আমাদের সব পত্রিকা হচ্ছে খুব রঙিন। এটা আপনি একটা শুধুমাত্র সময় এটাকে আকর্ষণীয় করার জন্য না আমি অন্য একটু কোনো? বলছি যে একটা সময় আমরা শুধু কালো, সাদা কালো দেখতাম, এবং যখন রঙের আবির্ভাব হলো তখন রঙের যথেচ্ছ ব্যবহার হলো। যথেচ্ছ ব্যবহার বলতে যে যেভাবে পারে, যৌক্তিক অযৌক্তিক কিছু ছিল না, এবং এখনো তার প্রভাব রয়েছে। আপনি খেয়াল করবেন যে এখন কিন্তু সংবাদপত্রগুলোকে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার সাথে কম্পিট করে চলতে হচ্ছে, কারণ ইলেকট্রনিক মিডিয়া তো প্রতি ঘন্টাই সংবাদ দিচ্ছে এবং নতুন নতুন সংবাদ দিচ্ছে প্রতি মুহূর্তে। তো সেই ক্ষেত্রে এই যে আপডেটগুলো দিচ্ছে, এবং অনলাইনেও প্রচুর, মানে আপনি মুহূর্তে নতুন নতুন সংবাদ পাচ্ছেন, তাহলে সংবাদপত্রের জন্য, বিশেষ করে প্রিন্ট সংবাদ, মানে মুদ্রিত সংবাদপত্রের জন্য এটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এবং চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করতে হবে, সেখানে কালারফুল করতে হবে, এন্টারটেনমেন্ট করতে হবে, হালকা সংবাদ দিতে হবে। যেমন উনি বলছিলেন যে হালকা সংবাদ, সফট নিউজ কেন দেন না, ওই প্রবণতাটা কিন্তু তার মাথায় আসছে ওই জন্য যে হালকা নিউজ দেওয়ার এন্টারটেইনমেন্ট ভ্যালু একটা বিষয় রয়েছে। যেটা লিড আইটেম একটা পত্রিকার, সেটা তো এমনিতেই অনেক বড় 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 হরফে থাকে, হ্যাঁ, সেটাতে আবার তারপরে আবার কালার দেওয়া, হ্যাঁ, এটা অবশ্যই একটি যুক্তিযুক্ত প্রশ্ন যে হ্যাঁ, না, কারণ কোথাও কোথাও হতে পারে কোন কোন পত্রিকার হচ্ছে পলিসি যে কালারফুল করবে, তারা রং দিয়ে দিবে, ছোট হোক আর বড় হোক কোনো বিষয় আসছে না। একটা সময়, আমি শেষ করি, একটা সময় দৈনিক বাংলা, আগে দৈনিক পাকিস্তান ছিল, তারা ছোট নিউজ হোক আর বড় নিউজ হোক, যদি ফার্স্ট লিড হয় সেটা ব্যানার হতো। এখন প্রতিদিনই ব্যানার করে তারা পত্রিকার পৃষ্ঠা সজ্জা করতো। তার মানেটা কি, প্রতিদিনই কি ব্যানার করার মতো সংবাদ থাকে? এখন কিছুটা আমি বলবো যে কোন একটা পপুলার পত্রিকা প্রথমে লাল হেডলাইন দিয়ে চালু করেছে, দেখছে যে খুব ক্যাচি হয়েছে, সবাই এই পত্রিকাটা পছন্দ করছে, আমাদের মধ্যে অনুকরণ প্রিয়তা খুব বেশি। আপনি এখন দেখেন বেশিরভাগ পত্রিকা খোলেন, সব ওই একই অনুকরণে লাল 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 লাল, সব মনে হচ্ছে যেন ওই আমার লাল না দিলে আবার আমারটা কেউ পড়বে না। কারণ মূলত ওইটাই, আর কিচ্ছু না। কালকে প্রথম আলো সব নীল দিয়ে শুরু করুক, আপনি দেখবেন পরশুদিন সব নীল হচ্ছে। জি তাসিক ভাই, আমরা আরো আলোচনা করব, তার আগে আমি আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি। একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরে।